প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভৌত বিজ্ঞান সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় ভৌত বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। গ্রুপ এ, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম কোশ্চেন, সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? উত্তর অপশন সি, 10.57 সেমি। পরের কোশ্চেন, মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হলো? উত্তর অপশন ডি কোন? আমি তোমাদের ভৌত বিজ্ঞান পাঠ্য বই থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভৌত বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, নিচের কোন জোড়াটির মাত্রীয় সংকেত একই? উত্তর অপশন এ, দ্রুতীয় বেগ। নেক্সট কোশ্চেন নম্বর 4, নিচের কোনটি একটি লব্ধ একক? উত্তর অপশন ডি, ঘনত্ব। পরের প্রশ্ন, সবচেয়ে ছোট এককটি হলো? উত্তর অপশন বি, ন্যানোমিটার। নেক্সট কোশ্চেন, সমত্বরণে গতিশীল বস্তুর ত্বরণ সময় লেখচিত্রে নতির মান? উত্তর অপশন এ, 0। নেক্সট কোশ্চেন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? উত্তর অপশন বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। নেক্সট কোশ্চেন নম্বর 8, সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে? উত্তর অপশন ডি। পরের প্রশ্ন, কোন পরমাণু যোজ্যতার কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? অপশন এ 18টি, অপশন বি 2টি, অপশন সি 8টি, অপশন ডি 32টি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 10, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তর অপশন এ, রৈখিক বেগ। নেক্সট কোশ্চেন, Ca2+ আয়নের ইলেকট্রন বিন্যাস? উত্তর অপশন এ। পরের কোশ্চেন, নিউক্লিয়ন হলো? উত্তর হবে অপশন বি, প্রোটন ও নিউট্রন। নেক্সট কোশ্চেন নম্বর 13, নিচের কোনটি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌলের কেন্দ্রক থেকে নির্গত হয় এবং ধনাত্মক আধানগ্রস্ত? উত্তর অপশন বি, আলফা কণা। পরের প্রশ্ন, একটি ত্রিয়োজি ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে? উত্তর অপশন সি, 13। নেক্সট কোশ্চেন নম্বর 15, পরস্পর সমান্তরাল একই দিকে ধাবমান এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে দেখবে? উত্তর অপশন সি, স্থির অবস্থায়। নেক্সট কোশ্চেন, ক্যাথোড রশ্মি হলো? উত্তর অপশন ডি, ইলেকট্রনের স্রোত। এই 16টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট গ্রুপ বি, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 7টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত হলো ড্যাশ? উত্তর 5:2:2:1। নেক্সট কোশ্চেন নম্বর 2, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? উত্তর 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, ত্বরণের মাত্রীয় সংকেত লেখো। উত্তর Lt⁻²। নেক্সট কোশ্চেন, বেগ সময় লেখচিত্রে নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? উত্তর ত্বরণকে নির্দেশ করে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই ভৌত বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন, সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কেমন হবে? উত্তর সরল রেখা। অথবা একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ কত হবে? উত্তর 2r। নেক্সট কোশ্চেন, চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে?
উত্তর, ঘূর্ণাক্ষ থেকে কণার দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন, কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? উত্তর, C14। পরের প্রশ্ন, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 Ca2+ আয়নের ইলেকট্রনের সংখ্যা কত? উত্তর, 18টি। পরের প্রশ্ন, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তর, নিউট্রন। নেক্সট কোশ্চেন, কোন পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর, 18টি। নেক্সট কোশ্চেন, বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। নেক্সট, একটি নৌকা নদীতে প্রথমে দক্ষিণ দিকে 4 মিটার, তারপর পূর্ব দিকে 3 মিটার গেলে নৌকার সরণ কত? উত্তর, 5 মিটার। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, U23892 পরমাণুটিতে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কত? উত্তর, ইলেকট্রনের সংখ্যা 92 এবং নিউট্রনের সংখ্যা 146। নেক্সট কোশ্চেন, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নিউক্লিয় বল মহাকর্ষীয় বল এবং স্থির তাড়িতিক আকর্ষ বা বিকর্ষণ বল থেকে ভিন্ন প্রকৃতির হয়। নেক্সট, গ্রুপ সি, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 9 = 18, অর্থাৎ 3-এর দাগে 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, মেট্রিক পদ্ধতি কাকে বলে? এর সুবিধা কি? উত্তর, SI ও CGS পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে। এর সুবিধাগুলি দেখে নাও। নাম্বার 1, মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। এই জন্য মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। নাম্বার 2, মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে কিলো, হেক্টর, ডেকা প্রভৃতি উপসর্গগুলি যোগ করে বড় বা ছোট এককগুলি লেখা যায়। পরের প্রশ্ন, ডাইন ও নিউট্রনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, বস্তুর ভরবেগ বলতে কি বোঝায়? ভরবেগের SI একক কি? উত্তর, ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর যে গতির সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। বস্তুটির ভর ও বেগের গুণফল হলো ভরবেগের পরিমাপ। নেক্সট কোশ্চেন, সাধারণ তুলা যন্ত্রের সুবিদিতার শর্তগুলি লেখো। পরের কোশ্চেন, ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো। উত্তর, বস্তুর উপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ সহ চলতে থাকবে এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণও সেই অভিমুখে ঘটবে। পরের প্রশ্ন, বলের ঘাত ও ঘাত বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, জারদের ব্যাখ্যা দাও। উত্তর, পদার্থের যে ধর্মের জন্য জড়বস্তু নিজের স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় অথবা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় সেই ধর্মকে পদার্থের জাড্য বা জড়তা বলে। অথবা বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? উত্তর, পাখি আকাশে ওড়ার সময় তার ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করে, ফলে বাতাস ও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বল পাখিকে আকাশে উঠতে সাহায্য করে। কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানার সাহায্যে নিচের দিকে বল প্রয়োগ করলেও বাতাস না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। নেক্সট কোশ্চেন, লম্বন ভুল কি? উত্তর, আমরা যখন স্কেলের পাঠ নিই তখন অনেক সময় আমাদের চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে স্কেল বরাবর তির্যক অবস্থায় থাকে। এই ধরনের ভুলকে লম্বন ভুল বলে। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, অথবা এককের প্রয়োজনীয়তা কি? উত্তর, একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ অর্থহীন। নাম্বার 2, কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না। নাম্বার 3, একক রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। পরের প্রশ্ন, ইলেকট্রন এবং প্রোটনের ভর কত? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, কোশ্চেন 8, XYZ তিনটি পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32 ও 34। এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16 এবং 16। এদের মধ্যে কোন দুটি আইসোটপ এবং কোন দুটি আইসোটোন? উত্তর, Y ও Z পরস্পর আইসোটোপ এবং X ও Y আইসোটোন।
পরের কোশ্চেন, অথবা রেদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন 9, আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, অথবা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন। নেক্সট এবং তোমাদের লাস্ট গ্রুপ ডি, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেগ নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, অথবা মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন কিভাবে মাপবে। নেক্সট কোশ্চেন, মৌলের আয়তন কাকে বলে। এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। অথবা 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একে 20 সময়ে থামাতে কত বল প্রয়োগ করতে হবে। পরের প্রশ্ন, বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। পরের প্রশ্ন, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয়। নেক্সট কোশ্চেন, রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন। ত্বরণের এসআই একক কি। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগে সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। একটি মিশ্র গতির উদাহরণ দাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মাপনী চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে একটি কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে। জল পড়ার হারকে কোন সিজিএস এককে প্রকাশ করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভৌতবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও।